নমস্কার সকলকে। আমি বা আপনি যদি আমরা সোশ্যাল মিডিয়া এখন স্ক্রল করি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আরজিকর ঘটনা, এবং তারপর যদি আরেকটা নির্মম নৃশংস আমরা ঘটনা দেখতে পাই, সেটা হচ্ছে এই ঝাড়গ্রামে যে হাতিটাকে হত্যা করা হয়েছে। তো আমরাকে সোশ্যাল মিডিয়াতে এখন এই জিনিসটা বোঝানো হচ্ছে, মানে কি কিছু মুষ্টিমেয় মানুষ তাদের কার্যসিদ্ধি করার জন্য আমরা কি এটা বোঝাচ্ছে যে হাতি এখন আক্রমণাত্মক হয়ে গেছে, হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসছে, তারা মানুষের ঘরবাড়ি ভাঙছে, মানুষের ফসলের ক্ষতি করছে। কিন্তু আদৌ কি এই জিনিসটা, হাতি কি মানে শুধু শুধুই জঙ্গল থেকে বেরিয়ে আসছে? এ তো তার জঙ্গলে তার বাস, তার জঙ্গল থেকে তো বেরিয়ে আসার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু যে কারণে হাতি জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে আসছে সেগুলো যদি আমরা দেখি, সত্যি সেগুলো খুবই খারাপ, যেগুলো আমাদের চোখে পড়ছে না, আমাদের থেকে আড়ল করে রাখা হচ্ছে। তো এই ঘটনাগুলো কীভাবে ঘটছে আমি সেটা আপনার কাছে দেখাবো। যেহেতু আমি জঙ্গলমহলের ছেলে, তাই সমস্ত কিছুটাই আমার আয়ত্তের মধ্যে আছে। জঙ্গল আগে কীরকম ছিল, আজ জঙ্গল কীরকম আছে, সমস্ত কিছুই আমি দেখতে পাচ্ছি। তো আজ চলুন আমি আপনাকে দেখাচ্ছি যে জঙ্গলের কি পরিবর্তন হয়েছে, যার জন্য জঙ্গলের পশুরা বাইরে বেরিয়ে আসছে। আমার পেছনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে আমলাশুলি আর জামবনির মধ্যেখানে জায়গাটা আছে। তো প্রতি বছর এই আমার পেছনে এখানে এসে হাতি থাকে, ঠিক আছে। হাতির এখানে বেরিয়ে আসার কারণ হচ্ছে এখানে সেই সময় মানে সবজি চাষ হয়, শশা বা অন্য কিছু ওই করলা জাতীয় সবজি হয়। হাতি সেই সময় এখানে বেরিয়ে আসে সবজি খেতে, কারণ এই জিনিসটা আমরা ভাবতে পারি। তো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এলো আমাদের সবজি খেতে। তো এখানে যে এক প্রথমত যে জমি করা হয়েছে সেটা তো একদমই ঠিক না, কারণ এরকম জঙ্গল যত আস্তে আস্তে জমি করা হচ্ছে, জঙ্গল তত আস্তে আস্তে কমতে থাকছে, তার উপর হাতি বেরিয়ে আসছে। তো এই যে হাতি মানুষের এইভাবেই মানুষ আর হাতির উপর একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। মানুষ সবসময় হাতিকে তাদের শত্রু ভাবে, যে হাতি আসছে আমাদের ফসল নষ্ট করছে, কিন্তু আদৌ ব্যাপারটা তা না। যদি আমরা পুরো ভাবি যে আমরাকে যদি হাতির প্রকৃত আমরা খাবার দিতে পারি, মানে একদম স্বচ্ছভাবে খাবার, জঙ্গলের ভিতরে এই সমস্ত হাতির যে খাবার, সেই সমস্ত খাবারের গাছ লাগাতে পারি, হাতি কখনোই বেরিয়ে আসবে না। আর ঝাড়গ্রামে যে ঘটনাটা ঘটেছে, যে ঝাড়গ্রামকে এমনিতেই প্রকৃতি সুন্দরী বলা হয়, কারণ ঝাড়গ্রামের যে সৌন্দর্য তা সত্যি বর্ণনা করা যায় না। কিন্তু তারপরেও যে ঘটনাটা ঘটেছে এর কারণ হচ্ছে মানে অনেক মানুষ আছে দেখাচ্ছে যে ঝাড়গ্রামে বনের ভিতরে বড় বড় রিসোর্ট তৈরি করছে। বনের ভিতরে রিসোর্ট তৈরি করার ফলে হাতির যে চলাচলের জায়গা সেটা কিন্তু তারা আর পাচ্ছে না, তারা কোনো না কোনোভাবে দূর দিকে সরে যাচ্ছে। অর্থাৎ জঙ্গলের মধ্যে গিয়ে দেখছি রিসোর্ট, আর সেখানে কিছু মানুষ গিয়ে বলছে আমরা প্রকৃতি প্রেমিক, মানে আমরা নাকি প্রকৃতি প্রেমিক। তারা একবারও ভাবছে না যে আমরা ওই রিসোর্টগুলোতে যাবো না, যেগুলো হচ্ছে জঙ্গল কেটে তৈরি করা হচ্ছে। জঙ্গলের সাইডে করা হোক, রাস্তার ধারে করা হোক, সেখান থেকে জঙ্গলে ঘুরো, ঠিক আছে। কিন্তু যখন জঙ্গল কেটে এগুলো করা হচ্ছে, এগুলো সত্যি যারা মানে নিজেরাকে প্রকৃতি প্রেমিক বলে গণ্য করে তাদেরকে এগুলো এড়িয়ে যাওয়া উচিত, তাদের কখনো এইসব রিসোর্টে যাওয়া উচিত নয়। আর এই জিনিসটা বিশেষ করে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। হাতির মেন খাবার হচ্ছে, হাতি একমাত্র শাল গাছ, কেঁদ গাছ এবং আর দু একটা কিছু গাছ আছে, সেগুলো হচ্ছে হাতি খায়। কিন্তু সেই গাছগুলো কি মানে সেগুলো হচ্ছে একদম জঙ্গলের মধ্যেখানে পাওয়া যায়। শাল জঙ্গল, তার হাতি কিন্তু ওভাবেই থাকে, ঠিক শাল জঙ্গলের মধ্যে থাকে বা ক্যান জঙ্গলের মধ্যে থাকে। কিন্তু যখন সেই শাল গাছ কেটে দেওয়া হচ্ছে, ক্যান গাছ কেটে দেওয়া হচ্ছে, তো হাতি অটোমেটিকই বাইরে বেরিয়ে আসবে। তার উপায় নেই, কারণ পেটে জ্বালাও, আমরা যেমন পশ্চিমবঙ্গের মানুষ, আমরা পেটে জ্বালাই, কোথায় চেন্নাই কাজে যাচ্ছি, মহারাষ্ট্রে কাজে যাচ্ছি, বোম্বাই কাজে যাচ্ছি, শুধু পেটের জ্বালায়। দেখুন সেও একটা প্রাণী, তারও প্রাণ আছে, তাকেও খেতে হবে বেঁচে থাকতে গেলে। তা সে যখন খাবার তার উপযুক্ত পাবে না, সে অটোমেটিকভাবে বাইরে বেরিয়ে আসবে। যখন বাইরে বেরিয়ে আসছে, বাইরে এভাবে মানুষ তারাকে আক্রমণ করছে, কারণ তাদের তো বেরিয়ে আসার একটাই কারণ, তারা খাবার পাচ্ছে না বলেই তারা বেরিয়ে আসছে। কিন্তু আমরা কি ভাবছি যে হাতি আসছে আমরাকে আক্রমণ করছে, আমরা যদি তারাকে ধীরে সুস্থে তাড়িয়ে দিই তারা ঠিক চলে যাবে। আর আমরা কি এই জিনিসটা সবাইকে ভাবতে হবে, যাতে উপযুক্ত খাবারটা হাতি পায়। যদি হাতি উপযুক্ত খাবারটা পায়, সে কিন্তু আর বাইরে বেরিয়ে আসবে না। তার মেন বেরিয়ে আসার কারণ হচ্ছে তার খাবার। এটার উপর আমরাকে ভাবতে হবে যে কিভাবে আমরা হাতি যে বেরিয়ে আসছে সেটা আটকাতে পারি। আর সেটা আটকাতে গেলে আমরাকে মেন জিনিস তার খাবার যোগান দিতে হবে।